আপনারা জানেন এই শহরে উচ্চশিক্ষার জন্য আর কেউ রক্ত দেয় না। এই ঢাকা শহরের মানুষ অন্য ক্যাম্পাসের জন্য একটা মিনিট কোনোদিন অসহ্য হয়েছে, তাদের ব্লকেট করা হয়েছে। কিন্তু গত 8 বছরে 7 কলেজ শিক্ষার্থীরা বারবার কেন রাজপথে যায়? তারা কি একবারও সমাধান করেছে আমাদের শিক্ষক মহোদয়গণ? তাহলে রাষ্ট্র যেখানে সুস্পষ্ট সমাধান দিচ্ছে, সুশৃঙ্খল সমাধানের পথে, সেখানে রাষ্ট্রের কাছে বাধা দিয়ে তারা কোন ধরনের সিন্ডিকেটের সেই কালো হাতকে তারা শক্তিশালী করতে চায়? আপনারা জানেন এক ক্লাসে 300-400 শিক্ষার্থী ভর্তি করা হয়। পৃথিবীর কোনো নিয়মে আছে 300-400 শিক্ষার্থী এক ক্লাসে বসবে? তারা বলে উচ্চশিক্ষার সংকোচন। আমরা বলি গুণগত মান ছাড়া যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা হবে উচ্চশিক্ষার সংকোচন। যদি গুণগত মানের উচ্চশিক্ষা দেওয়া হয় তাহলে সেটাই হবে উচ্চশিক্ষার প্রসারণ। কাজেই আমরা প্রসারণের পক্ষে, মানহীন উচ্চশিক্ষার বিপক্ষে। এবং শিক্ষা সিন্ডিকেটের প্রেসক্রিপশন যেটাকে উচ্চশিক্ষার সংকোচন বলছে, আমরা সেটাকে উচ্চশিক্ষার বিকাশ বলছি। এবং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে, আন্তর্জাতিক শিক্ষার সাথে তাল মিলিয়ে আমরা এই গুণগত পরিবর্তনকে সাদরে গ্রহণ করছি। তারা একটি কথা বলে যে এখানে অনার্স মাস্টার্সের শিক্ষার্থীরা সম্পৃক্ত। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার মাস্টার্স প্রত্যেকটি শিক্ষার্থী এখানে আছে। এবং তাদের দহন দেখলে এই রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত কালকে নিতেও বাধ্য হতে পারে। বরঞ্চ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এখানে মাস্টার্স অনার্সের শিক্ষার্থীরা। একদম ভুল এবং নেতিবাচক মন্তব্য, যখন তারা সঠিক যুক্তিতর্কে আসতে পারে না ঠিক সেই মুহূর্তে মিথ্যা তকমা দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায়। কাজে আপনারা সাংবাদিক মহোদয়গণের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা ক্লাসে ক্লাসে প্রয়োজনে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সাক্ষাৎকার নেবেন। একজন শিক্ষার্থীও দেখবেন এই উচ্চশিক্ষা সিন্ডিকেটের পক্ষে কথা বলবে না। তারা সুস্পষ্টভাবে দেখিয়ে দিবে তার শিক্ষক কিভাবে করে নৈতিকতা বিসর্জন দিয়ে ক্লাসরুমে ঠিক মতো পড়ায় না, সিগনেচার দিয়ে চলে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এটা কোনো শিক্ষার নিয়ম হতে পারে? আমরা চাচ্ছি গুণগত মানের পরিবর্তন। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এদেশের মানুষের বেতন হয়, সরকারি অফিসারদের বেতন হয়। আমার শিক্ষক যখন বলে আমরা প্রথমে অফিসার তারপরে শিক্ষক, তখন কষ্ট লাগে তখন এই কথা ভেবে যে কীভাবে করে একজন শিক্ষক প্রথমে তাকে অফিসার বলে তারপরে শিক্ষক বলে। আমরা তো এখনও পর্যন্ত প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখলে মাথা নত করে থাকি। তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিলেও তাদের কাছে গিয়ে মাথা নত করেই কথা বলি। তাহলে শিক্ষকদের মান তো আমরা সর্বোচ্চটুকু রাখছি, কিন্তু তারা কেন সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে? আমরা এর তীব্র নিন্দা জানাই। উচ্চশিক্ষার প্রশ্নে আমাদের শিক্ষক মহোদয়গণকে এক এবং অভিন্ন থাকার আহ্বান জানাই। আবারও সত্যিকারের হুঁশিয়ারি দিচ্ছি, যদি আমাদের নিয়ে আর কোনো ব্যাডমিন্টন খেলা হয়, আবার কোনো অধিভুক্তি নামক অভিশাপে যুক্ত করার পায়তারা করা হয়, ন্যাশনালে নেওয়ার ন্যূনতম পরিকল্পনাও করা হয়, এই ঢাকা শহর সুস্থ থাকবে না। আমাদেরকে মেরে ফেললেও এই ঢাকা শহর সুস্থ থাকবেন না যদি আমাদেরকে নিয়ে কোনো প্রকার তালবাহানা করা হয়। আপনারা জানেন ইন্ডিভিজুয়ালি ইডেন কলেজের কিছু শিক্ষার্থীকে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। আজকে ইডেন কলেজ থেকে শিক্ষার্থীরা এসে আমাদেরকে বলছে, ভাই এইভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে ব্রেইন ওয়াশ করতে চায়। একটি মানববন্ধন হয়েছে ইডেন কলেজে, দেখেছেন আপনারা। শিক্ষকরা বলে তোমাদের শ্রেণীকক্ষের নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমার মানববন্ধনে যাও। শিক্ষার্থীরা এসে যখন থেকে সেন্ট্রালের বিরুদ্ধে মানববন্ধন, তারা সাথে সাথে মেসেজ করে, আমাদের কিছু সব ধরনের ডকুমেন্টস আছে, কান্নাকাটি করছে ভাই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তারা দাঁড়াতে বলছে। এই ফুটেজ ব্যবহার করে তারা বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, যেখানে নাকি আন্দোলনে সব শিক্ষার্থী নেই। প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে সম্পৃক্ত। এবং শিক্ষার্থীদেরকেও বলে দিচ্ছি যে ভাই বোনেরা, যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, আপনাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় সবাই প্রস্তুত সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য তৃতীয় পক্ষের কোনো প্রকার উস্কানিতে কোনো শিক্ষার্থী যাতে করে আর হাত না বাড়ায় এবং তাদের উস্কানিতে না পড়ে। কাজেই আমরা এক ও অভিন্ন আগামী সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংক্রান্ত ইস্যু সমাধান করতে হবে।